কেজি গরুর মাংস নিয়েছি। আর তেহরিতে সবসময় আমরা ছোট সাইজের মাংস দিই। আপনারা যখনই মাংসের দোকানে মাংস নেবেন বলবেন যে তেহরির জন্য মাংস কেটে দিবেন। অনেকেই 20 বটি করে, অনেকে 22 বটি করে, অনেকে 18 বটি করে। ইভেন তো যে তেহরির যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে 26 থেকে 28 বটি করে, অর্থাৎ 1 কেজিতে 28 পিস, 22 পিস, 18 পিস, 20 পিস। আপনি এইভাবে হচ্ছে ওনাদেরকে বললে ওনারা সাইজ অনুযায়ী কেটে দিবে। তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে 1 কেজিতে 22 পিস করে কেটে নিয়েছি। দেখেন ভিডিওটি একটু লং হয়ে যাবে, কারণ আমি যেহেতু প্রত্যেকটা স্টেপ খুব এক্সপ্লেন করবো, এই জন্য হয়তো একটু লং হয়ে যেতে পারে। তবে যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন এই জিনিসগুলো বুঝতে পারবেন না। আচ্ছা, পেঁয়াজ নিয়েছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ। পেঁয়াজ একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার অনেকে বলে যে এই পেঁয়াজের মানে কাপ অনুযায়ী গ্রাম কতটুকু। আসলে এক একটা আইটেমের ঘনত্ব অনুযায়ী এক একটা আইটেমের ওজন সেটা টোটালি ডিফারেন্ট। পেঁয়াজের ঘনত্ব অনুযায়ী পেঁয়াজের ওজন, তারপরে হচ্ছে আপনার রসুনের ঘনত্ব অনুযায়ী রসুনের ওজন, এটার গ্রাম হিসাব করে বলা যাবে না। গ্রাম হিসাব করলে আলাদা, সবার বাসার ভিতরে যেহেতু গ্রামে মাপার মতো স্কেলও থাকে না, এই জন্য আমি এই মেজারমেন্ট কাপের কথা বলি। এটা ইন্টারন্যাশনাল একটা কাপ সেট, এটা খুবই কম প্রাইসের। আপনারা যে কোনো কাটলারি দোকান থেকে এই মেজারমেন্ট সেট কাপটা নিয়ে নেবেন, তাহলে অ্যাটলিস্ট রেসিপির যে মেজারমেন্টটা সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা রান্না করতে পারবেন। আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 1/2 কাপ। তবে আদা রসুন পেস্ট আপনারা যখনই পেস্ট করবেন 60:40 রেশিওতে, অর্থাৎ 60 গ্রাম যদি আদা দেন 40 গ্রাম রসুন দিবেন, এই রেশিওতে আদা রসুন পেস্ট করবেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে 1/2 কাপ, 1টা, 2টা, 3টা কাপ দিয়েছি, অর্থাৎ এখানে টোটাল আমি 1.5 কাপ আদা রসুন পেস্ট দিয়েছি। টক দই দিচ্ছি 1/2 কাপ, 1/2 কাপ, 1 কাপ। টক দই ছাড়া যদি আপনারা মিষ্টি দই ইউজ করার কথা বলেন, অনেকে আমাকে প্রশ্ন করে, এই জন্য বলতেছি মিষ্টি দই ইউজ করা যাবে না, এতে করে সুইট হয়ে যাবে। অবশ্যই টক দইটা ইউজ করবেন। লং দিচ্ছি 10-15 পিস। এখানে কিছু দারুচিনি ছিল, খুবই ছোট ছোট সাইজের দারচিনিগুলো দিচ্ছি। এখানে আপনার যদি টেবিল স্পুনে মেপে দিই, মেবি 1.5 টেবিল স্পুনের মতো হবে, একটু কম বেশি হতে পারে। এলাচি দিচ্ছি 10-12 পিস। তেজপাতা দিচ্ছি 4-5 পিস। আর তেহরিতে ফ্লেভার আনার জন্য যেই মশলাটা সবচেয়ে বেশি হেল্পফুল সেটা হচ্ছে জয়ত্রী। জয়ত্রী দিচ্ছি আমি অল্প একটু, প্রায় এখানে 5-6 পিসের মতো আছে। আর এখানে আমার সে হাতে বানানো তেহরির মশলা, এটার ভিডিও আমি কমেন্টে দিয়ে দেবো, কারণ হচ্ছে অনেকে এই ভিডিওটা খুঁজে পায় না, এটা ভিডিও সেকশনে দেওয়া আছে। এই হাতে বানানো মশলাটা দিয়ে যদি আপনি যে কোনো ধরনের তেহরি বিরিয়ানি রান্না করেন, টেস্ট অ্যাজ লাইক রেস্টুরেন্টের মতো চলে আসবে। তো এই মশলাটা আপনার বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন। এই মশলাটা দিচ্ছি আমি 1/4 কাপ। আর যদি আপনারা টেবিল স্পুন মেপে দেন সেক্ষেত্রে 3 টেবিল স্পুন অথবা 4 টেবিল স্পুন দিলেই চলবে। আর এখানে আমি তেল দিচ্ছি। তেলটা হচ্ছে আপনার এই যে দেখেন, আমি বেরেস্তা ভেজে নিয়েছি, ভাজা পেঁয়াজ করে নিয়েছি। আর এই ভাজা পেঁয়াজ কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে করবেন সেটার ভিডিও একটা আছে, দেখে নেবেন। এই ভাজা পেঁয়াজ করার পর যে তেলটা ছিল সেই তেল থেকে আমি 1 কাপ, 2 কাপ সয়াবিন তেল দিচ্ছি। আর এখানে আমি একটু সরিষার তেল ইউজ করবো, কারণ তেহারিতে সরিষার তেল যখন ইউজ করা হয় তখন তেহারির টেস্ট চেঞ্জ হয়ে যায়। সরিষার তেল দিচ্ছি আমি জাস্ট 1 কাপ। আপনারা চাইলে পুরোটাই সরিষার তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ভাজা পেঁয়াজের যে তেলটা থাকে সেই তেল দিয়ে যখন আপনারা তেহারি মাংস রান্না করবেন, আপনার তেহারির মাংস থেকে যে গ্রানটা হয় সেই গ্রানটা এক্সেপশনাল হবে। আর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আরও 1/2 টেবিল স্পুন। টোটাল এখানে 2.5 টেবিল স্পুন লবণ দিয়েছি। আপনারা চাইলে লবণটা একটু কম বেশি করে দিবেন টেস্ট অনুযায়ী। তবে প্রতি কেজি মাংসের জন্য 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দিলেই চলবে। তারপর ভালো করে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিচ্ছি, প্রায় 1 কাপের মতো। কাঁচামরিচগুলো গলে যাবে, মাংস সিদ্ধ হতে হতে কাঁচামরিচগুলো গলে যাবে। মাংসটা এইভাবে মাখিয়ে আপনার 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, তারপর চুলার উপরে দিবেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আর এখানে আমি চিনি গুঁড়ো চাউল দিচ্ছি 2 কেজি। রেস্টুরেন্টে তেলগুলো ভালো হয় যে টেকনিকটা অবলম্বন করে, চাউলটা কী করে একবার ওয়াশ করে পানিটা ফেলে তারপর আবার পানি দিয়ে চাউল আধা ঘন্টা ভিজিয়ে রাখে। এতে করে তেহারির চাউল যখন রান্না হয়, চাউল রান্নার পরে আপনার চাউলের টেক্সচারটা খুবই সুন্দর হয়, পোলাও টেক্সচারটা খুবই সুন্দর হয়। তো এই জন্য চাউলটা আমি প্রথমে একবার ওয়াশ করে তারপর পানি জড়িয়ে আবার পানি দিয়ে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর আমি দেখাচ্ছি কীভাবে তেহারির প্রসেসগুলো করবেন। আমি 15 মিনিট পর মাংসটা চুলার উপর নিয়ে আসছি। আচ্ছা, একটা কথা বলি, গরুর মাংস যখনই আপনি চুলার উপর বসাবেন, এইভাবে মাখানো মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এইভাবে সবগুলো মশলা দিয়ে যখন চুলার উপরে নেবেন, চুলার হিটটা তখন প্রথম অবস্থায় একেবারে হাই হিট দিবেন। এতে করে পাতিটা দ্রুত গরম হয়ে যাবে এবং মাংসতে দেওয়া যে মশলাগুলো আছে সেই মশলাগুলো একেবারে সফট হয়ে যাবে। যেমন পেঁয়াজ আর বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো সফট হবে এবং ড্রাই যে মশলাগুলো আছে তেজপাতা, দারুচিনি, এলাচি, সেগুলো গ্রান ছাড়া শুরু করবে। তো চুলার উপরে যখন মাংসটা দিবেন, মাংস জাস্ট উচ্চারণ পর্যন্ত অবশ্যই চুলার হিটটা হাই হিট রাখবেন। এই সময়টা 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। তো 5 মিনিট পর আমি দেখাচ্ছি কোন পর্যায়ে আসলে আপনারা ঢাকাটা দিবেন। এই দেখেন 4-5 মিনিট আপনার যখন মাংসটা ভরে নিয়েছি তখন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই সময়টা আসলে যখন দেখবেন মাংসটা একদম প্রপারলি পানিগুলো ছেড়ে দিবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, এই সময়টা আসলে চুলার আঁচটা একেবারে কমিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে জাস্ট একেবারে কমিয়ে 40 মিনিটের মতো রেখে দিবেন। 40 মিনিট পর ঢাকনা খুলবেন। তবে মাঝখানে 2-1 বার নাড়া দিতে পারেন যাতে নিচে না লেগে যায়, চেক করার জন্য। আর যদি মনে করেন যে পানি একেবারে শুকিয়ে পুড়া যাচ্ছে বাট মাংস সিদ্ধ হয় না, সেক্ষেত্রে অল্প একটু গরম পানি অ্যাড করবেন, তবে ঠান্ডা পানি না, শুধু নামমাত্র একটু গরম পানি অ্যাড করে দিবেন। আশা করি পানি অ্যাড করতে হবে না, কারণ জাস্ট চুলার হিটটা কম রাখলে পানি আর অ্যাড করার প্রয়োজন হবে না। 40 মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুললাম, কারণ 5 মিনিট বেশি লেগেছে, মাংস প্রপারলি সিদ্ধ হয় নাই। এটা নির্ভর করে আসলে গরুর বয়স অনুযায়ী। যদি বয়স্ক গরু হয় তাহলে সেক্ষেত্রে মাংসটা একটু সময় লাগে সিদ্ধ হইতে।
তেহরির মাংসটা চেষ্টা করবেন একদম প্রপারলি সিদ্ধ করার জন্য, মানে এরকম না যে 80% 70% সিদ্ধ করবেন তারপরে তেহরি রান্না করবেন। তেহরির মাংস যদি একদম প্রপারলি সিদ্ধ না করেন তাহলে যখন তেহরি রান্না করা শেষ হয়ে যাবে আধা ঘন্টা 1 ঘন্টা পর মাংসটা দেখবেন যে একটু হার্ড লাগতেছে, জুসি লাগতেছে না। এই জন্য মাংসটা প্রপারলি সিদ্ধ করবেন, একদম 100% সিদ্ধ করবেন, তারপর তেহরি রান্না করবেন, এতে করে মাংস এবং রাইসের টেক্সচারটা ভালো থাকবে। তারপরে এই মাংসতে আমি গরম পানি ঢেলে দিচ্ছি। আমি এখানে পানি দিয়েছি টোটাল 2.5 লিটার, কারণ মাংসতে যে গ্রেভিটা ছিল বা মাংসের ভুনার যে পানিটা ছিল এই পানির কারণে টোটাল 3 লিটার পানি না 2.5 লিটার পানি দিয়েছি। আর যেহেতু চাউল আপনার আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই জন্য পানির পরিমাণটা একটু কম দিলেও কোনো অসুবিধা নেই। তারপর আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, এখানে প্রায় হাফ কাপের মতো আছে কাঁচামরিচ। আর একটা সিক্রেট বলে দিই, সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও হাফ টেবিল স্পুন। এই সুগারটা বেশি দেওয়া যাবে না, জাস্ট এই সুগারের কারণে টেস্টটা আপনার অনেকটা বেড়ে যাবে। সুগার বেশি দিলে সুইট হয়ে যাবে। এই সুগারটা এমনভাবে দিবেন যাতে মানে মিষ্টির যে ভাবটা সেই ভাবটা না বোঝা যায়। যে স্পাইসিগুলো দিয়েছি সেই স্পাইসি ব্যালেন্স করার জন্য সুগারটা ইউজ করা মূলত। এই যে দেখেন পানি যখন হচ্ছে আপনার একেবারে প্রপারলি আপনার উতরাবে, বাবলিং আসবে, তারপর চাউলটা দিবেন। তো চাউল কিন্তু আপনার আধা ঘন্টা ভিজানো ছিল, তারপর পানি জড়িয়ে রেখেছি আরও 5-7 মিনিটের মতো, তারপর চাউলটা দিচ্ছি। চাউল দেওয়ার পর চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন, চুলার হিট কম দেওয়া যাবে না। চাউলটা দেওয়ার পর আমি আমার হাতের বানানো যে মশলাটা আছে এটার কমেন্টসে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি একটু দেখে নেবেন। সেই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে আপনারা প্যাকেট মশলাও দিতে পারেন। আর গোলাপ জল দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে কেওড়া জলটা ইউজ করতে পারেন, তবে গোলাপ জল দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। অনেকে প্রশ্ন করে যে তেহারিতে আমরা দোকানে যে গ্রান পাই, এই গ্রানটা আসে কি জন্য? এই গ্রানটা মূলত কয়েকটা জিনিসের উপর আসে। একটা হচ্ছে ভাজা পেঁয়াজ, আমি ভাজা পেঁয়াজ এখন দিয়ে দিব, আর একটা হচ্ছে ঘি, আর একটা হচ্ছে জয়ত্রী। এই তিনটা কম্বিনেশনে হচ্ছে আপনার তেহারিতে চমৎকার গ্রান আসে। আর যারা মূলত দোকানে ব্যবসা করার জন্য তেহারি আপনার রান্না করে তারা অনেকেই মিষ্টি আতর ইউজ করে। মিষ্টি আতরটা হচ্ছে আপনার অনেকটা মানে গ্রানটা দূর থেকে নাকে লাগে, যদিও এটা স্বাস্থ্যসম্মত না। আর গোলাপ জল দিলেও কিন্তু তেহারি গ্রানটা আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনার পেটে খিদা থাকবে তখন যে কোনো পোলাও বা তেহারি আপনার বিরিয়ানি এগুলো গ্রানটা নাকে লাগবে অনেক। আর যদি পেটে খিদা না থাকে সেক্ষেত্রে কিন্তু কখনো এই গ্রানগুলো বেশি একটা লাগবে না। বিশেষ করে আমরা যখন তেহারি বা বিরিয়ানি দোকানের সামনে দিয়ে যাই তখন এই গ্রানটা আমাদের নাকে লাগে, কারণ ম্যাক্সিমাম সময় আমরা বাইরে যখন থাকি তখন হাঙ্গি থাকি, ক্ষুধার্ত থাকি, এই জন্য এই গ্রানগুলো বেশি নাকে লাগে। আর যখন আপনি বাসায় এই জাতীয় মশলা দিয়েও রান্না করবেন, রান্না করার সময় কিন্তু আপনার নাকে তেমন একটা লাগবে না, দূরে যারা আছে তাদের নাকে লাগবে। এটার মেইন কারণটা হচ্ছে খিদা। আপনার তেহারি ভালো হওয়ার জন্য এই সময়টা সবচাইতে ইম্পর্টেন্ট একটা সময়, কারণ এই সময় যদি আপনি প্রপারলি না বুঝেন তাহলে আপনার তেহারির রাইসটা কখনোই ভালো হবে না, আয়দা শক্ত হয়ে যাবে নতুবা নরম হয়ে যাবে। সো এই সময়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি যে প্রসেসগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এখানে চমৎকার গ্রান আনার জন্য ভাজা পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, 2 কাপ। ভাজা পেঁয়াজটা আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাজা পেঁয়াজটা যত বেশি ইউজ করবেন গ্রানটা তত বেশি আসবে। তো এখন চুলার হিটটা একেবারে কমিয়ে দিবেন। ভাজা পেঁয়াজটা দেওয়ার পর এভাবে একটু ভালো করে মাখাবেন। মাখানোর পর আমি যে জিনিসটা বলতেছি একটু একটু মনোযোগ দিয়ে দেখেন প্লিজ। সেটা হচ্ছে এভাবে চাউল টান দিবেন। টান দেওয়ার পর যদি পানি না উঠে বেশি উঠে তার তার মানে বুঝতে হবে যে আপনার চাউল দমে দেওয়ার সময় হয়ে গিয়েছে। সাইড থেকে চাউলগুলো একেবারে নামিয়ে দিবেন, তা না হলে সাইডের চাউলগুলো কাঁচা থেকে যাবে। আর মাঝখানটা একটু উঁচা রাখবেন, সাইডে একটু নামিয়ে রাখবেন, কারণ সাইডে যেতে হিট লাগে না, মাঝখানে যেহেতু স্টিমটা মাঝখানে জমে বেশি, এই জন্য মাঝখানটা একটু উঁচা রাখবেন। তারপর ঢাকনা দিয়ে আমি যে কাজটা করি, আমি একটা প্লেটে স্টিলের একটা অথবা সিলভারের একটা প্লেটে পানি দিয়ে তারপর পাতিলাটা উপরে বসিয়ে দিই। বসিয়ে এখানে একটু মিডিয়াম হিটে আঁচ রেখে দিই, অতিরিক্ত আঁচ না, মিডিয়াম আঁচ। এতে করে কি হয়, কখনোই পোলাও তেহারি পাতিলার নিচে লাগে না, কখনোই লাগে না। আর এটা যদি হিট একটু বেশিও থাকে তাও কোনো অসুবিধা নেই, পানিটা বাষ্প হয়ে যায়। আপনাদের বাসায় যদি রুটি বানানোর তাওয়া থাকে, রুটি বানানোর তাওয়ার উপরে এরকম একটা ডাস্টার নেবেন, ডাস্টারে পানি দিয়ে ভিজিয়ে তারপর তাওয়ার উপর দিবেন, দেওয়ার পর পাতিলাটা বসাবেন। তাহলে কখনোই তাওয়া গরম হলেও নিচে কখনোই তেহারি বা পোলাও লাগবে না। সো এই যারা নতুন রান্না করেন তাদের জন্য এই প্রসেসগুলো, যারা রান্না এক্সপার্ট তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। তো দেখি এই অবস্থায় ঢাকনা দিয়ে 30 মিনিট রাখবেন। 30 মিনিট পর আমি দেখাচ্ছি কেমনটা রেজাল্ট হয়েছে। বিসমিল্লাহ, আমি প্রায় 30 মিনিট পর ঢাকনা খুলতেছি। ও মাশাআল্লাহ, চমৎকার গান আসছে। আর দেখেন কতটা জর্জরা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা গানটাই চমৎকার, মাশাআল্লাহ, সত্যি অসাধারণ গান। আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখবো। এই স্টাইলে যদি আপনারা তেহারি রান্না করেন একদম পারফেক্ট হবে।